করিনি, আমি একটুও ভুল করিনি। ওই কান্নার যে বস মানাতে হবে, যে বেশ মানাতে হবে, সে ভীমবাসী আমার কাছে আসে। ভীমবাসী আমার কাছে আসে। তবে তুই একটা কাজ করবি কেরামত। তবে তুই একটা কাজ করবে কেরামত। করতে হবে শাহজাদা। আগে কি করতে হবে শাহজাদা? শুধু ওই সাপুরিয়ার মেয়ের সাথে তুই শুধু সাপুরিয়ার মেয়ের সাথে প্রেমের অভিনয় করবি। প্রেমের অভিনয় করবি। বুঝলি কেরামত? বুঝলি কেরামত? শাহজাদা, আগে খাঁটি কথা আমি শাহজাদা। ওই শালীর সাথে আমি ওই শালির সাথে এমন অভিনয় করবো, এমন অভিনয় করবো, তারপর ওই শালীকে আমি বিয়ে করে ছাড়বো। তারপর ওই শালিকে আমি একেবারে বিয়ে করি দাদা, এই গাদা, তুই কাকে বিয়ে করবি? তুই কাকে বিয়ে করবি রে? মারবো এক থাপ্পড়। মারবো এক থাপ্পড়। সরে গিয়ে থাপ্পড় মারবেন কেন? আগে আপনিই তো কইছেন এটা জুম করলে ওই সাপুরিয়ার মেয়ের সাথে আরে গাদা, আরে গাদা, তোকে শুধু প্রেমের অভিনয় তোকে শুধু প্রেমের অভিনয় করতে বলছি। তারপর তারপর আপনাকে ফিটিং করবেন, তাই না হুজুর? এই উল্লু, এই উল্লু, ফিটিং কাকে বলে? মিটিং কাকে বলে রে? এই তো খাঁটি কথা শাহজাদা। এই তো খাঁটি কথা শাহজাদা। এটা কাকে বলে? এ ফিটিং যে কাকে বলে এটা ওই নাগিনীর কাছে কাছে আসলেই বুঝতে পারবে। সেটা ওই নাগিনী কাছে আসলে বুঝতে পারবে। দেখি হ্যাঁ, এই দুজন ওরে বাপ রে বাপ, দেখে আর ওরে বাপ রে বাপ, এই তো কাল নাগিনী উল্লু। এই তো কাম এবার কাম ছেড়ে এবার কাম ছেড়ে দিল। এই গাদা, এই গাদা, তুই বলছিস নাগিনী, তুই বলছিস নাগিনী, এটি দেখছি মানুষ। আরে চেয়ে দেখুন শাহজাদা, আরে তে দেখুন শাহজাদা, কেমন তার রূপ, এ কেমন তার রূপ, সারা যেমন সারা গা থেকে আগুন জ্বলছে। খবরদার, বাড়ির কথা বলবে ভালো। বাজে কথা বললে কিন্তু বেশি ভালো হবে না। ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ, বলিনি হুজুর, একেবারে কাল নাগিনী মতো ফুসকুর উঠে। এবার তো নিজের চোখে দেখলে এবার তো নিজের চোখে দেখলে কেমন ভাবে খুশ করে কেমন ভাবে ফুসকুর উঠে। কেমন কেন মা? কে কে রে এই চামচা? তুমি যে ওই কাকুরের সাথে কথা বলছো, এ কি তোমার উস্তাদ? জনসখী, এখান থেকে এই, কেটে পড়ি। চল সখী, এবার এখান থেকে আমরা কেটে পড়ি। তারপরে শাল- ধরি না, হ্যাঁ জনসখী আসগর, এই গর্দব, এই গর্দ, তোর কারণে তো ওরা চলে গেল। তোর কারণে তো ওরা চলে গেল। আপনি তো কইছেন আগে আপনি তো কইছেন ওর সাথে প্রেমের অভিনয় করতে। ওর সাথে প্রেমের অভিনয় আমি করতে। যা করছি আমি যা করি আমি যা করি সেটাই আমার দোষ। এই উল্লু, এই উল্লুক কোথাকার, আমি তোকে বলছি আমি তোকে বলছি প্রেমের অভিনয় করতে। মারবো এক থাপ্পড়। মারবো এক থাপ্পড়। করতে চাস কেন? তুই ওকে ধরতে যাস কেন? এই তো কাপড় এই তো কাপুরুষের কথা। না ধরে কি প্রেম করা যায়? কাউকে না ধরে কি প্রেম করা যায়? দেখেন না হুজুর, দেখেন না হুজুর, আজকাল ছেলেরা ছেলেরা আজকাল ছামরারা ছেড়িরা হাত ধরে স্কুলে যায়, হাত ধরে স্কুলে যায়, কথা কয়। আর তারা কেমন ফুটুস ফাটুস কথা কয়, তারা কেমনে প্রেম করে? তারা যে কেমন প্রেম করে। কোন হুজুর কি কইবে? কোন হুজুর কি কইবেন? শোনো, শোনা, ওই সাপুরিয়া ওই সাহেবপুরের মেয়েটি কোথায় থাকে কোথায় থাকে সব জেনে আসবে। তুই সব জেনে আসবি। বুঝলি কারণ খাঁটি কথা হুজুর, আগে খাঁটি কথা হুজুর, আমি ওর খেতা বালিশের খবর পর্যন্ত জেনে আসবো। আমি ওর খেতা বালিশের খবর পর্যন্ত জেনে আনবো। এবার আবার চলুন দাদা। হ্যাঁ তাই চল। দয়াল রে কঠিন পথে
উজান গায়ে বন্যা দুর্গত এলাকায় এখন পর্যন্ত কোনো খাদ্য বিতরণ করা হয়নি, কিন্তু এর কারণ কি? আমরা দুর্গত এলাকা প্রত্যেক গ্রামে গঞ্জে খাদ্য আমরা ঠিকই বিতরণ করেছি। খাদ্য যদি বিতরণ করে থাকো তাহলে কেন সেই দুর্গত এলাকায় গরিবী দুঃখী মানুষগুলো অমনিভাবে খাদ্য অভাবে না খেয়ে চিৎকার করছে কেন? এর কারণ আমি বুঝতে পারছি না। তোমাদের প্রতি আমার সন্দেহ হচ্ছে, তোমরা ও সকল দুর্গত এলাকায় এখন পর্যন্ত কোনো খাদ্য বিতরণ করোনি। তুমি কি এখনো বলতে চাও সেই সব দুর্গত এলাকায় তোমরা খাদ্য বিতরণ করেছ? চুপ করে রইলে কেন? খাদ্য আমরা ঠিকই বিতরণ করেছি, তবে হয়তো দু এক জায়গা বাকিও থাকতে। মিথ্যে কথা। আমার সমস্ত রাজভান্ডারের খাদ্য ওই সকল গরিব দুঃখীদের মাঝে না বিলে সেগুলো তোমরা বহিরে পাচার করে দিয়েছ। সেনাপতি, তোমরা এমনি ভাবে দেশের গরিব দুঃখী মানুষগুলোকে ঠকিয়ে তোমরা রংমহল তৈরি করেছ। তোমাদের মতো শয়তানগুলোদেরকে আমি কোনোদিন ক্ষমা করব না, কখনোই না। মূল্যবান জিনিস খানা বিক্রয় করে আমি তোমার সংসার জীবিকা সংস্কার করাবে। আমি যে কিনে আপনাকে আমি ধন্যবাদ জানাবো, তা আমি ব্যবস্থিত করতে পারছি না। এই পরম করুণাময়ের কাছে প্রার্থনা করে যাচ্ছি, আল্লাহ যেন আপনাকে সহ্য করে, আল্লাহ যেন আপনাকে সহ্য করে। প্রথমবার আমি তোমাকে ক্ষমা করলাম, কিন্তু দ্বিতীয়বার আমি তোমাদের কাউকে ক্ষমা করব না। এই আমার আজের কথাটা মনে রেখো। অপমান, চরম অপমান। আমি ওই অপমানের প্রতিশোধ নেবই। তবে আমার নাম মহামান্য সেনাপতি গর্জন সামনের খেলা। আরে কালনাগিনী আছে, গপ্পুর আছে, আরো ওই উপরপত্র পাহাড়ি বিশাল একটি অজগর সাথে খেলা। ভাই, আপনারা দেখবেন না খেলা? তাই আমি আপনাকে সেই খেলা
না কি হয়েছে? আর খাইছে হালা সুলতান বুঝা না সুলতান না বলে শুদ্ধ করে এই ছেড়ে নাকি ক্যামেরা এদিকে শুনে হেগে গেছে একটা কুকরা সাপের বাচ্চাও রয়েছে ক্যামেরা নাই যা খবরদার এই লোকটা ভূতের মধ্যে আমার কাছে আসবি তো ভালো ভালো হবে না ওই দিন আলো একটু বাদ দে এই যুগের চ্যাংরা চিংড়িরা এটা বুঝা নাই একসাথে ফষ্টি নষ্টি না করলে মহাব্বতে যাবে হ্যাঁ ক্যামেরা সামনে শুনেন শুনেন আমরা বাইরন লাগবে না খবরদার না ওই সাইডে এদিকে ফিরে খারিব চামচা মেয়ের মানুষের সাথে কিভাবে মেয়ে মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তা তুমি শিখোনি বুঝে বুঝে না চারশো কি সারা পোনা ধরা ঠিক দিন নয় ছাড়া কেনা ধরা ঠিক নয়। হাত ছেড়ে দিন বলছি আমার হাতটা ছেড়ে দেন বলছি নইলে ভালো হবে না নইলে বেশি ভালো হবে না বলছি ভালো হবে না ধরি না ছাড়া বলছি এই ছাড় বলছি নইলে কিন্তু তোমার নইলে কিন্তু তোমার বিস্তার দিয়ে হয়ে যাবে। তারাও দেখাচ্ছি মজা দাঁড়াও দেখাচ্ছি মজা এবার শোন, কাছে নালিশ ওই চাপড়ি থেকে শব্দ বাই কর আর তাতে যদি কাজ না হয় আমরা এক্ষুনি এই মুহূর্তে ওই মহারাজের কাছে গিয়ে আইছে আমারে আরে খাইছে আমারে এবার যদি জাহাপনার কাছে নালিশ করে আবার যদি জাহাবনার কাছে নালিশ করে তাহলে আর রক্ষে নেই তাহলে আর রক্ষে নেই আরে রাখে তো নালিশ রাখ তোর নালিশ। ওই সাপুরে আর মেয়ে যদি ওই সাপুরিয়ার মেয়ে যদি হুজুরের কাছে আব্বা হুজুরের কাছে নালিশ করে তাহলে তাগরকে গ্রাম ছাড়া করবো। চল হারাম দাদা চল হারাম দাদা। চল দেবো চাপ যা বাচ্চাপ জল সেদিন তুমি আমাকে যে অপমান করেছো আমার দিলে তুমি প্রতিশোধের আগুন জ্বালিয়েছো আবার সে আগুনে এবার সেই আগুনে জ্বালিয়ে মারবো ভক্তি জ্বালিয়ে পুড়ে খার খার করে দিব সেনাপতি আগামী কল্লয় তোমরা ও সকল দুর্গত এলাকায় যাবে গরিব দুঃখীদের মাঝে খাদ্য বিতরণ করতে তাই সকল সৈন্য সামন্তকে প্রস্তুত হতে বলো গিয়ে যথাযথ মর্যাদা আমি স্বর্ণ প্রস্তুত করবো যাহাপনা খাদ্য বিতরণ দূরের কথা ধন্যবাদ খাদ্য বিতরণ তো দূরের কথা সমস্ত ত্রাণ সামগ্রী আমি সমস্ত ত্রাণ সামগ্রী পানিতে তলিয়ে দেবো নদীর পানিতে তলিয়ে দেব তারপর তারপর ওই দুর্গত এলাকা পুরে ছাড় খাড় করে দিব আর খার করে দেবো ছাড় খাড় করে দেব বিচার করুন জাহাপনা বিচার করুন জাহাপনা বিচার করুন কি হয়েছে জঙ্গলার সাপুরের ছাতা আর কেন এবার তুমি আমার কাছে বিচার চাইতে এসেছ বলো খুলে বলো কি আর বলবো জাহাপনা আর বলবো জাহাপনা আমরা গরিব মানুষ আছি। আমরা গরিব মানুষ যাচ্ছি বলে আপনার এলাকায় তাই আপনার এলাকায় খেলা দেখিয়ে সব খেলা দেখে পয়সা উপার্জন করে। আমরা কিছু পয়সা উপার্জন করে সেদিন আমারই বেটি সেদিন আমারই বেটি আপনার এলাকায় সাপ খেলা দেখে আপনার এলাকায় সব খেলা দেখে মধ্যে প্রতিমধ্যে তার পুত্র আপনার পুত্র আর বেটিকে অপমান আমার বেটিকে অপমান করেছে হয়ে আমারই পুত্র হয়ে আমার মেয়েকে অপমান করে তোমারই মেয়েকে অপমান করেছে আমার পুত্র হকে সে আমার পুত্র তবু আমি তার উপযুক্ত বিচার করব এবারই তুমি নির্ভয়ে চলে যাও সর্দার সালাম আশ্চর্য আশ্চর্য আমারই পুত্র হয়ে আমারই রাজ্যের অগণিত প্রজাদের সঙ্গে করবে অন্যায় করবে অন্যায় আচরণ আমি কিছুতেই বরদাস্ত করব না আমি ওকে সারিস্তা করবো আছি এই কাছে সহজতাস্করকে রাজ দরবারে পাঠিয়ে দে আমাকে কেন স্মরণ করেছেন আব্বা হুজুর? তুমি নাকি ওই উদান গায়ে জঙ্গলা সাপুরিয়ার মেয়েকে অপমান করেছ বলো কেন তাকে অপমান করেছ জবাব দাও আব্বা হুজুর আমি করে বোঝাচ্ছ চুপ করো কোথাকার। তুমি আমারই পুত্র হয়ে আমারই রাজ্যের গরিব দুঃখী মানুষের সঙ্গে অন্যায় আচরণ করবে আমি কিছুতেই বরদাস্ত করব না।
আমি তোমাকে শেষবারের মতো বলছি, আর কখনো কোনোদিন যদি তোমাকে আমি অন্যায় কাজে বাবারাতে দেখি, তাহলে তোমাকে আমি মনে রাখো। আবার কি হয়েছে? ওই সাপুরিয়া মেয়েটা আব্বা হুজুরের কাছে নালিশ করেছে, তাই তাকে উচিত শিক্ষা দিতে হবে। আগে যাবো না, ওই শরীরে পিটাইয়া একেবারে বাউয়া ব্যাং বানিয়ে ছাড়বে। শাহজাদা, এই যে দেখি ওই নাগিনটা কোথায় আছে, চলুন গিয়ে দেখি ওই নাগিনটা কোথায় আছে। হ্যাঁ হ্যাঁ চলো কেরামত। চলো কেরামত। উঠে আনে কে কথা না বলি এই পাবলিক আপনার কাছে কইছি কথা বলেন না, রেকর্ড হইতাছে। আপনাকে চুপ করে দিচ্ছি। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে শয়তান, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দিব, তোমাকে ছেড়ে দেওয়ার জন্য এখানে আনা হয়নি। তোমাকে ছেড়ে দেওয়ার জন্য এখানে আনা হয়নি সুন্দরী। তোমার রূপ মরিয়া আমি পাগল। তোমার রূপ মরিয়া আমি পাগল হয়েছি। এসো কাছে এসো। আপনি আমার কাছে আসবেন না। আমার কাছে আসলে আমি আমার বিষাক্ত বিষ দিয়ে তোকে সাধারণের ছবল করব। দেখা যাবে কে কাকে শিক্ষা দেয়। দেখা যাবে কে কাকে শিক্ষা দেয়। এসো কাছে এসো, কাছে এসো। ছেড়ে দাও বলছি। গান গান ক্যামেরা করলো মাথা মতো কিছু নাই না, অনেক জায়গা গেছে। তোমার কান্নায় মাটি ধরতে পারে, তবু আমার মনকে একটু দাঁড়াতে পারি না। এসো কাছে এসো, কাছে এসো, কাছে এসো, এসো, এসো সুন্দরী। আমি তোমাকে রক্ষা করব। শয়তানটা চলে যাচ্ছে। চলো সখী, তুমি এবার মুক্ত। এবার তুমি নির্ভয়ে সত্যি তুই এখন নালে ওই শয়তানটা হয়তো আমার সর্বস্ব লুটে নিত। এখান থেকে তাড়াতাড়ি চল। আচ্ছা শুনুন, মাইক বাচ্চাটা এদিকে আছে। আমরা দুজনে যুগের
আড়ালে দুই দিকে দুজন লুকিয়ে থাকে। ওরা আসার সাথে সাথে ওদেরকে আমরা ধরে ফেলি। আগে খাদ্য করতে বলতে চলুন শীঘ্রই লুকিয়ে সত্যি সত্যি আমার তো ভীষণ ভয় হচ্ছে। কিসের ভয় সত্যি? ওই জানোয়ারটা কিন্তু আমি সরিয়ে দিয়েছি। চল সত্যি আমরা শীঘ্র চলে যাই। আমার হয়তো শেষ সত্যি যাচ্ছ না গিয়ে এবার তোমাদের ছাড়ছি না। ওরে বাপ রে বাপ, আরে বাপ রে বাপ, এবার আবার কোন ডাকাত এরা আবার কোন ডাকাতরে বাবা? এই সেই মহানায়ক এই সখী, এই সেই মহানায়ক। হ্যাঁ সখী, এই সেই হ্যাঁ সখী, এই সেই। যা সখী, ওর কাছ থেকে ক্ষমা চেয়ে নিই। ক্ষমা চেয়ে নেবো? আর আমি দেখছি সরকার কি করছে। শাহজাদা, আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে এত দূরে কেন? আরে এত দূরে কেন? আরে একটু কাছে যাও, একটু কাছে যাও, আরে একটু কাছে যাও, আর একটু কাছে যাও, যাও যাও, আরে লেবে সাথে যাও। আর একটু কাছে যাও। শাহজাদা তোমাকে মাপ দেবে না। নইলে যে শাহজাদা তোমাকে মাপ দেবে না। নাও এবার খেলা সামলাও। লাও এবার ঠেলা সামলাও। মাপ দিও। কিন্তু ভালো করে মাপ দিও যেন তোমার থেকে বড় না হয়। যাও কাছে যাও, যাও কাছে যাও। এবার তোমরা এবার তোমরা একটু ব্রিটিশ করে নাও। আমি আবার আসি। আই যাই গিয়া। আই যাই। শাহজাদা, আপনি আমাকে ক্ষমা করে দিন। তোমাকে আমি ক্ষমা করতে পারি যদি তুমি আমাকে ভালোবাসো। না শাহজাদা, এটা হতে পারে না। কারণ আপনাকে ভালোবাসা সেটা যে আমার পক্ষে কোনোদিন সম্ভব নয় শাহজাদা। আপনি হলেন একটা বাচ্চার ছেলে আর আমি হলাম সামান্য একটা সাপুরের মেয়ে। তাই তো আমার সঙ্গে আপনার ভালোবাসা কিছুতেই হতে পারে না শাহজাদা। তুললে কিন্তু মহিলা হলো তুলতেছে, ঠিক আছে ভালোবাসা দিদি করা কিছু না। আমার পিতা মেনে না নেয় তাহলে তোমাকে নিয়ে আমি ধারে ধারে ভিক্ষা করে খাবো, তবু তোমাকে আমার কাছ থেকে যেতে দেবো না। আপনি ভুল কথা বলছেন শাহজাদা, কারণ আমাকে নিয়ে আপনি কোনোদিনও সুখী হতে পারবেন না শাহজাদা। কোনোদিন না, কোনোদিন না। এবার দয়া করে আমাকে যেতে দিন শাহজাদা।
এসো মর্জিনা ছাড়ো কেউ আবার দেখে ফেলবে হাত তো দেখে ফেলবো দেখলে ক্ষতি কি প্রিয়সী? দেখলে ক্ষতি কি প্রিয়সী? আমি যে তোমাকে ভালোবাসি আমি যে তোমাকে তোমাকে আমার হৃদয় রানী করবো তোমাকে আমি হৃদয়ের রানী করবো। তোমাকে আমার বিয়ে করে হৃদয় রানী করবো আপনাকে আমার ভীষণ ভয় করছে আমার ভয় লাগছে কোনো ভয় নেই ভয় নাই প্রিয়সী। তোমার আবার কোথায় দেখা হবে? আমাদের বাজারের পাশে আমাদের ওই বাসদারির পাশে আর সেই বাঁশির ডাক শুনে আমি তোমার কাছে চলে আসবো বারবার বইলে এলো আমি গরিবের করে জন্ম নিয়েছি বলে তাই তুমি আমার ভাগ্যে এত কষ্ট দুঃখ রেখেছি কেন তুমি আমাকে কেন দেখো দেখি কাণ্ড আর কে তোরা তোমার আকাশ পাতা কান্না তোমার এই আকাশ পাতা কান্না শুনে আমি তো আর ঠিক থাকতে পারছি না আরে আরে এরকম নিরহ মেয়েটা এই মেয়েটার কপালে কত কষ্ট তোমার এই কষ্ট দেখে আমার যে কিছুতেই ভালো লাগছে না তুই আবার কোন মতলব নিয়ে এখানে এসেছি আমি তোকে খুন করবো দেখো দেখি কাণ্ড আমাকে গালি দিচ্ছ কেন আমার কাছে এসো তুই বাপ্য সুন্দরী দেখো দেখি কাণ্ড এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা চলো আমার সাথে তোমার সাথে যাবো এই লুকিয়ে আমাকে বলবে মুখে কিছুই বলবে না সুন্দরী যেতেই যখন হবে তাহলে এক কাজ করুন আমার রাজি হয়েছে বিবি আমার রাজি হয়েছে তবে কি করতে হবে আমাকে তবে কি করতে হবে আমাকে এবার তোমার সাথে
এই ছাতি দিয়ে কি করবে বেগম? এই ছাতি দিয়ে তাই নাকি? তবে নাও আগে চলো। আপনি আমার আগে আগে চলুন, আমি আপনার কেন তুমি আমাকে আগাতের পর আগাতে এই দুঃসহ যন্ত্রণা ভক্তি তুমি নিশ্চয় পাবে সুন্দরী, তুমি নিশ্চয় পাবে। আমি কিছুই চাই না সুন্দরী, আমি শুধু তোমাকে চাই। এসো কাছে এসো। না না রূপসী, তুমি মরবে কেন? তোমার মৃত্যুর অবসান করতে আমি এসেছি। এসো কাছে এসো। ছেড়ে দাও বলছি, আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও আমাকে বলছি। এত সহজে তোমাকে ছেড়ে দেওয়া যাবে না সুন্দরী, তোমাকে আমার চাই। এসো তুমি আমাকে আলিঙ্গন করো, আমার কাছে এসো, আমার কাছে এসো। আমাকে ছেড়ে দিব। তুমি আমার ধর্মের ভাই, ধর্মের কাজ করো। কার ভাই? আমার কোনো বোন নেই। এসো কাছে এসো। আমাকে ছেড়ে দাও। ছেড়ে দিব। আর কেন ভাই এই নারীর উপর দুলোক দৃষ্টিতে তাকিয়েছি, কুদৃষ্টিতে তাকিয়েছিস? জবাব দে। এই পিস্তলের আঘাতে তোর মুখটাকে আমি জানবো। তুমি আমাকে প্রাণে মেরো। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। কে কে তুমি? কেমন করে আমার এই কবে কেমন করে আমার এই বিপদের সময়? বলো কে তুমি? বলো কে তুমি? আমি কেউ নই, হারা জ্বরের পাখি, আমি নীল হারা জ্বরের পাখি। এই আমার পরিচয়। এবার আপনি নির্ভয়ে চলে যান। তোমার পরিচয় না নিয়ে আমি যে কিছু টের পেলাম না। বলো কে তুমি? আমি কেউ নই। এই পৃথিবীতে পরিচয় দেওয়ার মতো আমার কিছুই নেই, আমার কিছুই নেই। যেও না বলছি। এমরান হবে কেন? কোন সত্যি যেও না, যেও না। এই ছেলেটা এই ছেলেটা কি আমার এমরান হবে? আমার মন বলছে, আমার মন বলছে যে আমার মতো সে আমার মতো কাউকে হারিয়ে এই পথে পথে ঘুরে বেড়াচ্ছে। আমার মন বলছে সে আমরা এমরান হবে। ধরে রাখতে পারবো ওকে আমি কেন ধরে রাখতে পারলাম না? না, কেন